ওকে, ওয়ার্ডে চলে আসলাম। এখন ওয়ার্ডের ভিতরে মূলত কাজ কি নাকি ডকুমেন্টারি যত কাজ আছে ওয়ার্ডে করা হয়। আচ্ছা, এখানে আমরা কি কি করছিলাম এর আগে, কোন পর্যন্ত গেছি? এগুলো কি করা হয়েছে? এই যে লেআউটে এগুলো সব দেখাইছি না? সব তো দেখাইছি হুদাই ক্লাসে। তাহলে কি আমরা ব্যানারটাকে ভালো করে বুঝে নেই। একটা ব্যানার বানাইলে শত শত ব্যানার বানানো যায়, ক্লিয়ার? একটা আমি জানি যে এইভাবে করা যায়, পরে শত শত ব্যানার আমি কি বানাইতে পারবো। ওকে, আমি শুরুতে গেলাম একটা নিউ পেজে যাওয়ার পরে এখান থেকে কত 1280 720 আসেই তো নাকি, ক্রিয়েট দিলাম, আসলো। আসার পরে এই যে একটা এইটার একটু আগে বানায় দেখাইছিলাম, যদিও এই সেম জিনিসটারে কীভাবে বানাইছি আমি আবার দেখাই দিই নাকি, তাহলে তো বুঝতে পারবা। ওকে, এই জিনিসটাকে আমরা কী করলাম, ছোট্ট করে রাখবো, জাস্ট এটাকে কপি করবো, এটাকে দেখা নাকি সুবিধা হবে। উফ, বিরক্তকর। এই যে ছোট করে দিলাম, এই যে এটা এই জায়গায় থাক, জাস্ট ওইটা দেখা আমরা এখানে এটার উপরে কাজ করবো, ঠিক আছে? এখন শুরুতে আমাদের এখানে কি ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড ছাড়া কিছু আছে, ব্ল্যাঙ্ক একটা পেজ। আচ্ছা, এটার মধ্যে আমরা কি গার্ডিয়ান একটা কালার দিছি না? এই গার্ডিয়ান কালারটাকে, এই যে গার্ডিয়ান কালার ওইটাই অলরেডি সিলেক্ট আছে, আমি জাস্ট এখান থেকে একটা টান দিলে কি এটা চলে আসলো। আমরা চাইলে এখান থেকে গার্ডিয়ান কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, আবার চাইলে কি নিজের মতো করেও একটা গার্ডিয়ান কালার এখান থেকে দিতে পারি, এগুলো দেখাইছিলাম। এই যে ধরো এইটার মধ্যে কি এখানে কি হালকা ব্লু আছে, আর এইদিকে কি কালার বলে এটাকে, এই কালারটা আছে পিঙ্ক কালার নাকি, তো এই পাশে কি ব্লু, এই পাশে কি পিঙ্ক, বোঝা গেছে? এটা কোথা থেকে আনছি আমি, এই যে কালারের উপরে জাস্ট একটা ক্লিক করলাম, চলে আসছে, তাই না? আমি যদি এখানে জাস্ট ডাবল ক্লিক একটা ক্লিক করি, আর এই যে কালারের মধ্যে একটা ক্লিক করি, আসছে এখানে আমি পুরো ব্লু দিয়ে দিলাম, এই পাশে পুরোটা ব্লু হয়ে গেছে। আর এই পাশে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এই পাশে দিলাম এই কালারটা টিয়া কালার, মানে দুই পাশে দুই কালার হয়েছে, বোঝা গেছে? এখন ওকে দিলাম। এখন যদি আমি এখান থেকে টান দিই, কি ওই দুইটা কালার হয়েছে? কিন্তু এই কালারটা চোখে পড়তেছে না, মানে পছন্দের মতো বেশি লাইট হয়ে গেছে। দরকার নেই, আমাদের এরকম হালকা কালার লাগবে। আমরা চাইলে এরকম হালকা কালার কি ওইখান থেকে করতে পারতাম না? এখানে ক্লিক করলাম, এই যে কালার, এই যে হালকা কালার, এগুলা এই একটা কালার। ওকে, আবার এখানে এই টিয়া কালারের ভিতরেই এই যে হালকা, ঠিক আছে? ওকে, এখন কি এই দুইটা কালার আসছে? এখন যদি আমি এখান থেকে টান দেই, কি ওই কালারটা আসছে? বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদের কি এই টানাটানি এই ব্যাপারটা গার্ডিয়ান কালার। আর গার্ডিয়ান কালারের এখানে 5টা পিসেট আছে, এটা তো জানোই নাকি? এটা দিলে সোজাসুজি যাবে এক পাশ থেকে আরেক পাশে কালার, এটা দিলে যে মাঝখানে একটা রাউন্ড শেপ থাকবে গোল, ঠিক আছে? তারপর একটা দিলে এমন থাকবে, এই যে দাগ থাকে একটা মাঝখানে, মানে এই পাশ থেকে ঘুরে এই পাশে কালার, তারপর একটা দিলে মাঝখানে, তারপর একটা দিলে যে ডায়মন্ড শেপ। ওকে, সুতরাং দিলাম। এখন এটার মধ্যে কি দিছি, উপরে একটা ভেক্টর দিছি, তাই না? এই যে 50% ডিসকাউন্ট, অর্ডার নাও, প্রোফাইল, এই তো কি করছি, এই পেজের মধ্যে ওই উপরের ভেক্টরটা কিভাবে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার, নিউ একটা লেয়ার নিলাম, আসছে নিউ লেয়ার। এই নতুন লেয়ারের উপরে ক্লিক করে আমরা কাজ করি। ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকবে, ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো প্রভাব আমরা ফেলবো না। ওকে, তা আমি কি করব, শুরুতে এই যে 50% ডিসকাউন্ট লিখি, হ্যাঁ কি করব, এই যে গোল একটা শেপ নিলাম, এই যে লিখছি গোল। এখন লেখা দেওয়ার পরে আমি এবার ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল এখানে কি কালার ছিল, এই কালারটা, তাই না? এখানে ক্লিক করলাম, ওই কালারটা এখানে চলে আসছে, দেখো সেম কালারটাই আসছে, কোনো প্রকার ভুল নাই। ওকে, এবার কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। ডিসিলেক্ট হয়ে গেল এটাকে রেখে। আচ্ছা, এইবার আমরা কি করব, আরেকটা শিফট আল্টার ধরে নিলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে কি মানুষের মাথার মতো আসে না, এভাবে কি এই যে এমন ছিল না, এরকমই তো দিছি। আচ্ছা, আমি চাইলে কি এটাকে আলাদা করেও নিতে পারতাম, কি
আমি চাইলে এটাকে কি আলাদা করেও নিতে পারতাম না। আচ্ছা, এখন এই দুইটা মিলে একটা স্ট্রোক। আবার আমরা চাইলে আরেকটা বিষয় করতে পারি, ধরো এই যে একটা লেয়ার, একটাই, এই লেয়ারের উপরে আরেকটা এই যে আনুমানিক এতটুকু বড়, এবার সিলেক্টটাকে ধরে এনে এইখানে বসাইলাম। ওকে, দেওয়ার পরে এইবার আবার ব্রাশ টুল নিলাম, সেম কালারটাকে এখানে কি দিয়ে দিলাম। অথবা আমরা চাইলে এটার কালারকে একটু ভিন্ন করতেই পারি, মানে একটু ভিন্ন যাতে সেটা বোঝা যায়। ওকে, কন্ট্রোল ডি। এখন কিন্তু দুইটা একসাথে আছে, বোঝা গেছে? ওকে, যদি একটু আরেকটু বাম পাশে যাইতো এটা সমস্যা নাই। তো এখন আমি কি করলাম, টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করলাম, দেখলাম 50%, ঠিক আছে, 50%। এখন এটার কালারটা হবে কি ব্ল্যাক কালার, এখান থেকে দিয়ে দিলাম। কালার তো দিতে পারি নাকি, এই যে এইখানে নিয়ে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম আসলো, একটু কি বড় করে দিয়ে দিলাম। ওকে, এই পজিশনে রাখলাম। তারপরে কি এই লেখাটাকে আল্টার ধরে যদি আমরা আরেকটা নিয়ে আসি তাও পারি। কিবোর্ড থেকে সিলেক্ট করলাম, কীভাবে সিলেক্ট করছি, টাইপ টুল নিছি, এই যে দেখো, ধরো আমি এটাকে আনছি এখানে, তাই না, কপি করে কিবোর্ড থেকে টি চাপ দিলাম, টাইপ টুল আসছে, এখানে জাস্ট ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে অটো। সিলেক্ট থাকা অবস্থায় আমি লিখলাম DISCOUNT, ডিসকাউন্ট। ওকে, কন্ট্রোল টি, উপর থেকে একটু কমায় দিই। ওকে, সরি, এই তো শেষ, এন্টার। এখন কি হয়েছে? আচ্ছা, তারপর আছে কি উপরের ওই যে ওই শেডটা, তাই না, উপরের শেডটাকে আমরা কি করব, কি দিয়ে করা যায়, কি দিয়ে করা যায়, ওই যে রাউন্ড শেপই নিই, এখান থেকে এই যে এটা নিলাম, এই যে আনুমানিক এরকম। এখন এইখানে এই যে এইখানে রাখলাম। ওকে, রাখছি। এখন রাখার পরে এটাকে কালার কি ব্রাশ টুল নিলাম, কই ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল নিলাম, ও ব্যাকগ্রাউন্ডের একটু উপরে, ব্যাকগ্রাউন্ডের ক্লিক করলাম, উপরে চাপ দিলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে আসছে লেয়ারটা, আর এইখানে থাকা অবস্থায় দিলে এটার উপরে আসতো, তাই না? আচ্ছা, এখন আমরা কি করলাম, এটার কালারটা কি কি দিব, ধরো এরকম একটা কালার দিলাম, হয়েছে? এবার এই সিলেকশন টুল নিলাম, আবার এটাকে একটু কি এদিকে সরাই দিলাম, আবার এখানে ক্লিক করলাম, এই কালারটাকে কি আর একটু ভিন্ন নিলাম, আবার ব্রাশ টুল নিলাম, এখান থেকে কি এই কালারটাকে এখানে প্রোভাইড করলাম, আবার সিলেকশন টুল, আবার এটাকে একটু এদিকে নিলাম, নেওয়ার পরে আবার কালারটাকে ভিন্ন করে দিলাম, ঠিক আছে, ব্রাশ টুল, এই যে। ওকে, এভাবে দুই তিনটা শেপ আমি আমার মতো করে কি নিয়ে দিলাম। সুন্দর লাগে না? বুঝো নাই? ঠিক একই জিনিস আমি আবার এই পাশে করতেছি। হ্যাঁ, এই যে এই লেয়ারটা কি এখন একটা হয়ে গেছে না? আমি চাইলে এটাকে কপি করে এখন এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু কপি করে আনতেছি না কেন? ওকে, তাহলে আমি কি করব, আবার এই যে ভালো করে বুঝো, কিন্তু সিলেক্ট করছি, ও ব্যাকগ্রাউন্ডের আগের লেয়ার বুঝো নাই, মানে এই লেয়ারটা উপরে ছিল, ডিসকাউন্ট লেখার উপরে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নতুন লেয়ার নিচ্ছি যেন ব্যাকগ্রাউন্ডের উপরে আসে, এইটাই বুঝে গেছে? এখন এই যে নিচে থাকলো আর কি, নিচে থাকলে বিষয়টা কি, এই যে ধরো আমি এটাকে যদি এখন এইখানে দিই, এই 50%-এর নিচে না, আর তখন যদি আমি এটা দিতাম এটার উপরে থাকতো, এই আর কি। পরে ওই যে আমার যে ছবিটা আবার আনতাম, ওই যে ওই ছবিটা আনলে কি হইতো, এটার উপরে পড়ে যাইতো, সরি নিচে পড়ে যাইতো, এই জন্যই আমি জাস্ট এটাকে নিচে আগেই দিয়ে দিচ্ছি, এই আর কি। আমি চাইলে উপরেও নিতে পারি, সমস্যা নেই, পরে আমি আপ ডাউন তো করতেই পারবো। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে আপ ডাউন হয় না, এটা শিখছি না? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ধরো এই যে কোনো এই লেখাকে, ধরো এই ডিসকাউন্ট লেখাটা, এটা কি এখন এই শেপের উপরে আছে না, আমি যদি কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট এই পাশেটা দিই, ওই যে নিচে নেমে যায়, বোঝা যায়? আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ডান পাশেটা দিলে কি উপরে উঠে যায় না? এই তো, বোঝা গেছে? এখন কি করব, এই যে শেপ নিলাম, ওকে, এই যে বুঝে গেছে? কী করলাম, ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে কালার, এই যে এই কালারটাই নিব নাকি, এখানে আই ড্রপার আসছে, এখানে ক্লিক করছি, অটোমেটিকলি কালারটা নিচে। এবার কি করছি, এটাকে এই যে ডিসকাউন্টের উপরে দেখো কালার দেওয়া যায়, কি বলে কালার দেওয়া যাবে না,
কেন যাবে না? লেয়ারই তো নেই, লেয়ার নিতে হবে। তাহলে আমরা এই লেয়ারের উপরেই দিই, এই লেয়ার আর আমাদের এই লেয়ারটা কি এক থাকবে না? না, আলাদা করে দিই। যাও, এই যে আলাদা করে দিলাম। ওকে, সিলেক্ট করে দিলাম, হয়ে গেছে। পরে টুলবার নিলাম, টুলবার নেওয়ার পরে এই যে এখান থেকে এই নিলাম। এখন আবার কালারে ক্লিক করলাম, এই যে দ্বিতীয় কালারটা, ওকে দিলাম। ব্রাশ টুল নিলাম, আবার এটাতে ক্লিক করে দিলাম। ওকে, আবার এই টুলটাকে নিলাম, আবার এটাকে ওকে। এখন এই টুলটাকে আবার কি করব, ওই যে ব্রাশ টুল নিয়ে এই কালারটা, ওকে, কন্ট্রোল ডি, শেষ হয়েছে। এখন আমি চাইলে কি এটা একটু বড় করে দিতে পারি না? কন্ট্রোল টি দিয়ে এইভাবে পারা হয়েছে। ওকে, তাহলে কি মোটামুটি ডিজাইনটা এই শেপে আসলো। এখন আমি কি করব, প্রতিটি পাঞ্জাবিতে 50% ডিসকাউন্ট, ভিজিট আওয়ার প্রোফাইল কোড দিয়ে দিচ্ছি। তাই আমরা এখানে অন্যভাবে আমাদের যা লেখার দরকার আমরা সেভাবে লিখতে পারি না। 4টা বাজে, ক্লাস তো শেষ। হ্যাঁ, এই পরে কথা বলা যাবে। ওকে, তারপরে কি আছে এখানে প্রতিটি পাঞ্জাবিতে? ওকে, হ্যাঁ, এটা লেখার দরকার আছে, এখানে একটা বোঝার বিষয় দিবা। আর পাঞ্জাবি বানান ভুল, খেয়াল করো নাই? হ্যাঁ, যাই হোক, এটা তখন কোনো রকম দেখাইছি, আমি তো আমার মতো কাজ দেখাইতেছি, তোমরা তোমাদের মতো সংশোধন করে নিবা, সমস্যা কি? ওকে, তাহলে এখানে আমি এই যে অর্ডার নামের নিচে একটা শেপ আছে না, এই শেপটা বানাই। আর এইখানে আগে ছবিটা নিয়ে আসি, এই ছবিটা কই আছে? ছবিটা আছে হচ্ছে গিয়ে তোমার কোথায়, এই যে, যদি এটা পিএনজি করে রাখছিলাম, এটা অরিজিনাল ফাইল আছে, অরিজিনাল ফাইল থেকে হ্যাঁ কোনটা বাসায়? ও, এটি বাসার ছবি না, ওই ছবিটা কই? পরে 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 এই যে এখানে একটি ক্লাস রেকর্ড চলতেছে কিন্তু, এই যে আসছে না ছবিটা, এই ছবিটা রে টেলিফোন দিয়া। ওকে, এখন এই ছবিটারে আমি ওইখানে নিয়ে যাবো না? কিভাবে নিব? কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, ম্যাজিক টুল দিয়েও সিলেক্ট করতে পারি। কিন্তু কি সিলেক্টের একটা ব্যাপার আছে না, ম্যাজিক টুল দিয়ে কি সিলেক্ট আমাদের এখানে সম্ভব? এক কালারের কিছু আছে পাঞ্জাবি ছাড়া, তাও দেখা গেলো এখানে ক্লিক করলাম বাইরে হয়ে যাবে। কুইক সিলেকশন টুল নিব, কুইক সিলেকশন টুল নিলে এইভাবে টান দিয়ে কি ধীরে ধীরে সিলেক্ট করতে। হ্যাঁ, এই যে ধরো, এই যে এখন হাত আসে নাই, মনে করো এই যে হাত আসে নাই, আবার এইখান থেকে হাত আবার ক্লিক করলাম, এবার হাত আইছে, আবার এই হাত অল্প একটু নাই, এখানে সিলেক্ট করছি, ওই যে মুখের অর্ধেক নাই, এই যে সিলেক্ট হয়েছে। এখন ওই যে চুলের অর্ধেক নাই, এই যে এখানে সিলেক্ট করলাম, আসছে। এই যে এর জন্যই জুম করলাম, জুম আইলেও চলে, না আইলেও চলে, এই যে হয়ে গেছে। এটা কেন স্টুডেন্ট শিখতে আসছে, পারবে না, এটাই স্বাভাবিক, পারার জন্যই আসছে, তারা আমি মারবো কেন, তাই না? কিন্তু যদি মোবাইল টুল, আচ্ছা ওকে, তাহলে কি ছবিটাকে আমরা কি করলাম, টান দিয়ে এখন নিয়ে আসলে কি শুধু ছবিটা চলে আসে? চলে আসে, গালের এই অবস্থা হয়েছে কেমন? সমস্যা নেই, আছে সিস্টেম জানা আছে, ইরেজার টুল দিয়া একটু একটু করে মুচ্ছা দাও, সমান করে দাও। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল টি দিয়া 0 দিলাম, এবার কি করলাম, ছোট করে দিলাম, এই যে এখানে কি করলাম, কন্ট্রোল টি দিয়া কন্ট্রোল 0 আর কি, তাহলে ওই যে ছবির শেপটা আসে। এই যে এখন এই যে এক পাশ থেকে টান দিয়া এরা এই পাশে নিয়ে এলাম নাকি, কিচ্ছু না, শিপ ধরে, এই যে শেষ, ছবি চলে আসে, এই তো
আবার কন্ট্রোল চাপ দিয়ে তখন একটু এদিকে অ্যাঙ্গেল করে দিচ্ছি, এই তো নাকি বোঝা গেছে? তাহলে এই ছবির কি এই যে দেখো আমরা যে ব্যাকগ্রাউন্ড এগুলো সিলেক্ট করছি চুল টুল, যদি আরো ভালো করে করতাম কি আরো ভালোভাবে আইতো না? সুতরাং সিলেক্ট কি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা ছবিতে কাজ করার জন্য সিলেক্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, এখন গেল, এটাকে ক্লোজ করে দেই। এক কাজ করি না কেন, এই ছবিটাকে বাদ দিই, আমাদের একটা কাটা ছবি আছে মনে হয়, না আগে বাদ না দিই, আগে ছবিটার কি অবস্থা এখানে ডাউনলোড। ও হ্যাঁ, এই যে সুন্দর করে কাটা আছে, এইটারে নেই। ঘুষাঘুষি আরে জমজ ভাই একটা থাকবে না তো, এই যেখান থেকে চোখ বন্ধ করে দিছি একটা, ঠিক আছে? ওকে গেল, বোঝা গেছে? এটাকে এখন ক্লোজ করে দিলাম। এখন এই যে এই ছবিটা রাখলাম, আর কি আছে? অর্ডার নাও, আর প্রতিটি পাঞ্জাবিতে আমারে অর্ডার করো। ওকে, খেয়াল করো, এখন এই যে উপরে প্রতিটি পাঞ্জাবি লিখবো না, লিখতে গেলে উপরে জায়গা আছে। এখন এই যে 50% ডিসকাউন্ট, এটাকে পুরোটাকে নিচে নিয়ে আসতে হবে না? একটু এটাকে যদি নিচে নিয়ে আসি কোনটা আসে? পরে আবার এটারে আলাদা আলাদা করে আনতে হবে না? আমরা যদি সবগুলোকে একসাথে এখানে আনতে চাই কি করব? এই গ্রুপ আবার কি হয়? গ্রুপ কাকে বলে? এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো 50%, এই যে এই লেখাটা নাকি, কন্ট্রোল ধরলাম, ডিসকাউন্টেও চাপ দিলাম এই লেখাটা, আর এই যে লেয়ার 1 যে ওইটা না, এলিয়েনের মতো দেখা যায়, এটাতে ক্লিক করলাম, কি আশ্চর্য, এটাতে সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট হয়েছে একসাথে। এখন টান দাও, গ্রুপও করার দরকার নেই। ওকে, এই যে একটু ছোট করে দিলাম, এই যে ওকে শেষ, আবার তিনটা সিলেক্ট আনসিলেক্ট করে দিলাম, সমস্যা নেই। তারপরে এখন আমাদের কি উপরে লিখতে হবে প্রতিটি, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার বি, এই যে বাংলার জন্য এটা দিলাম, এখান থেকে বাংলা একটা ফন্ট সিলেক্ট করব আমরা, ফন্টের নাম হচ্ছে গিয়ে SUTONNY সূচনী MJ বোল্ড। ওকে, কন্ট্রোল অল্টার বি, এইবার লিখবো হচ্ছে কি জানি, প্রতিটি। এটা তো অটো থাকে, প্রতিটি বানান ঠিক আছে, পাঞ্জাবি নিয়জি পরীক্ষা জয়াকার পাঞ্জাবি বানান এবার ঠিক আছে, প্রতিটি পাঞ্জাবিতে 50% ডিসকাউন্ট। চলে না, কি করবে? এই যে ওকে, এখন টি দিলাম, টাইপ টুল আসলো, সরি কন্ট্রোল ভি, এই যে এটা না, এটার মধ্যে একটা স্ট্রোক দিয়ে দিই নাকি, দেখি তো এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দিই, সুন্দর হয় কিনা। এই যে দেখো স্টক কি, এই যে স্টকে চাপ দিলাম, স্টকে এই যে এখানে কি আসছে, এই লেখার চারপাশে কি একটা সাদা কালারের শেড আসছে না, এটা স্টক। বুঝা গেছে? চিকন মোটা আমরা যতটুকু করতে পারবো নাকি, অপাসিটি বাড়ানো দিতে পারি, কমাইতে পারি। ওকে, আবার এখান থেকে কি কালারও চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি, তাই না? কিন্তু সাদাটাই বেস্ট। ওকে ওকে, বুঝে গেছে? এখন আমরা যদি কোন শেপ, অর্ডার নাও তো পরে আসতেছে। ওকে, এখন অর্ডার নামের এখানে একটা শেপ দিছি না, কেমন একটু যদি আমরা খেয়াল করি, অর্ডার নামের শেপটা কি এইভাবে দিছি না, আর এইভাবে আবার সিলেক্ট তো করতে হবে, তাই না? সহজ উপায় আমরা যেভাবে করি, এই যে না, এই যে লেয়ার 7 আরেকটা নিছি, সরি লেয়ার এটার মধ্যে, এটার মধ্যে এই যে
আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ার 6 আসছে। ধরো আমি এটাকে সিলেক্ট করলাম, কিভাবে করবো? এই যে এখান থেকে শেপ, কই অল কই এখানে তো এই যে পশু পাখি ছাড়া কিছু পাইলাম না। এখন কি করবা? শেপ থেকে নিলে তো মানুষ বুঝবে যে এটা ফটোশপ থেকে করা। যারা ফটোশপে খুবই দক্ষ তারা তো বুঝে ফেলবে, তাই না? যাই হোক, আমরা এখান থেকে না নিয়ে আমরা ম্যানুয়ালি তৈরি করি না কেন? সমস্যা কি? শিখলাম একটা জিনিস, এই যে গোল এটা এইভাবে দিছি, তারপরে এখান থেকে এই যে চতুর্ভুজাকৃতিটা নিলাম রেক্ট্যাঙ্গুলার, আল্টার ধরে এই যে এতটুকু বাতিল করে দিলাম। ওকে, আবার এই পাশের আল্টার ধরে এতটুকু কি বাতিল করে দিলাম। আসছে শেপটা এমন নিচে। এখন কিবোর্ড থেকে বি চাপ দিলাম, ব্রাশ টুল আসছে। ব্রাশ টুলের কালারটা দিব কি যেন, কালো দেই বা অন্য যেই কালারে দিই, আমাদের ব্যক্তিগত ইচ্ছা। সিলেক্ট হয়েছে, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট হয়ে গেছে। এখন টাইপ টুল কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করলাম। এই যে ট্রান্সফর্ম করার পরে টাইপ টুল নিব, এই যে টি চাপ দিলাম, এখানে ক্লিক করলাম, কি জানি লিখবো, ও আর ডি এ আর, অর্ডার, এন ও ডাব্লিউ, নাও, অর্ডার নাও। ওকে, অল সিলেক্ট করলাম। এখন এইখান থেকে আমরা কি করলাম, একটা সুন্দর করে ইংলিশ ফন্ট সিলেক্ট করলাম। দেন কি হয়েছে, লেখাটা এটাকে নিচে নামাই দিই না কেন? সিলেক্ট করি, এই লেখাটাকে কালার দিয়ে দিই সাদা, ঠিক আছে? মেলা প্রচুর টাকা। ওকে, বুঝা গেছে। আবার নিচে কি জানি লিখছিলাম, নিচে কি লিখছি, ভিজিট আওয়ার প্রোফাইল নাকি? অথবা ফেসবুক পেজ। হ্যাঁ হ্যাঁ, পেজ লিখলাম, কিউ আসলো কেন? ও, এর পাইছো। তোমরা পোলাপাইন মানুষ একসাথে চলে 8-10 জন চলে যাও। আচ্ছা, এই ক্লিয়ার। এখন এই জিনিসটা কি ভাইছো, এটার মতো 100% আর নেই, মোটামুটি মিলাইছি না? একটু আগে এটাও তো আমিই বানাইছি, বোঝা গেছে? তাহলে কি হয়ে গেল? এই গোলাপি কালার হয়ে গেছিল বেশি, সমস্যা নেই, চেঞ্জ করা যাবে তো। এই যে এটা কি লেয়ার 1, সরি ডাব্লিউ, তোমরা কইলা না, আমরা চাইলে মডিফাই করতে পারি না। এই যে
একটু চেঞ্জ করে দিলাম, তাই না? আমি কি ভালো লাগে না? আচ্ছা যেরকমই লাগুক, তোমরা পারলে আমার ভালো লাগানোর মতো একটা বানায় দিও, তাইলে আমি খুশি। ওকে, এখান থেকে স্টক করে দিলাম, স্টক করে দিলাম, স্টক করে দিলাম কি কালো। ওকে, মোটামুটি এতটুকু ইনাফ। ওকে, এখন এই যে এখানে এই ব্ল্যাকটার একটু শ্যাডো দিয়ে দিই, এই যে ওই যেন ড্রপ শ্যাডো, সরি এই ইনার শ্যাডো আউটার শ্যাডো না, ড্রপ শ্যাডো এই যে আসছে। ওকে, ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ওকে, এখন এটার নিচে একটা শ্যাডো চলে আসছে, এইটাকে আর একটু ওই 50% সহ নিই, ওই 50%, তারপর ডিসকাউন্ট লেখা আছে, আরেকটা কই এই যে এটা কন্ট্রোল টি, এটাকে এখানে বসায় দিলাম। এটাকে একটু শূন্যের উপরে ভাষায় দিতে পারবো না? পারবো? কেমনে পারবো? ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে অপাসিটি কমানোর আছে, জাস্ট একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি দিলাম, এইটাকে কি করলাম একটু এরকম ছোট্ট করে দিলাম। ওকে, ছোট্ট করে দিয়ে এটাকে এখানে বসায় দিলাম। ওকে, এখন এখান থেকে অপাসিটিটা হালকা একটু কমায় দিই। ওকে, ইনাফ। না, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, হাতের তালি দাও সবাই। ওরে বাবা রে বাবা। ওকে, আর কিছু করতে হবে? মানে এরকম একটা বানাও। এখন এটাকে আমি সেভ করব কিভাবে? ধরো জেপিজি সেভ করব, জেপিজি ফরম্যাটে সেভ করব ফেসবুকে আপলোড করার জন্য। কিভাবে করব? এই যে ফাইলে যাব, এক্সপোর্ট অ্যাজ, যাওয়ার পরে এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে আমরা কি করব, এখানে এই যে আমাদের এই যে ফরম্যাটটা কি, জেপিজি, কোয়ালিটি কি আসবে, গুডে কত 1280/720, 89 কেবি জায়গা খাবে মাত্র সেভ করার পরে। আমরা এখান থেকে একটু গ্রেড দিয়ে দিই, গ্রেড দিয়ে দেওয়ার পরে ওই 1280/720 কিন্তু দেখছো জায়গা বাড়ছে না, মানে একটু কোয়ালিটিটা ভালো থাকবে। ওকে, এখানে 1280/720 না হয়ে যদি আমরা পেজটাকে আরও বড় নিতাম আরও ক্লিয়ার থাকতো, তাই না? ওকে, এক্সপোর্টে চাপ দিলাম, এক্সপোর্টে চাপ দেওয়ার পরে এই যে ডেস্কটপে কি নাম, না পিএসডি দেখাইতেছি সেটাও। এখন জেপিজিতে এটাকে কি নামে সেভ করলাম? পাঞ্জাবি, PANJABI, পাঞ্জাবি নাকি পাঞ্জাবি সেল, না 50%, পাঞ্জাবি 50% সেভ। ওকে, সেভ হয়ে গেল, এটা কি জেপিজিতে সেভ হয়ে গেছে। এখন আমরা আবার সেভ করব আরেকটা ফাইল, এই ফাইলটা কি আবারও সেভ করব পিএসডিতে, যেন পরবর্তীতে আমরা এটার উপরে মডিফাই করতে পারি। ধরো আজকে 50% ডিসকাউন্ট, এই সেম ব্যানারের উপরে আমরা 2 সপ্তাহ পরে 50% থেকে কমাই দেবো, 80% দেবো, বা সরি 30% ডিসকাউন্ট দেবো। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, ফাইলে গেলাম, সেভ অ্যাজ অথবা সেভ অ্যাজে গেলাম, ডেস্কটপে চাপ দিলাম, এই যে এখানে নিচে কি আছে, ফটোশপ পিএসডি আছে না, এই যে ফাইল নেম এই যে পাঞ্জাবি জেপিজি কাইটা দিই 50%, RAW র লিখে সেভ দিয়ে দিলাম। ওকে, এই যে যে খেয়াল করি এখন এটাকে ক্লোজ করে দিলাম, মনে করো শেষ। কম্পিউটারও বন্ধ করে দিলাম, মনে করো কম্পিউটারও বন্ধ করে দেওয়ার পরে এখন কই আসলো, এই যে আমাদের এই ফাইলটা, এই যে 50% ডিসকাউন্ট আর এই যে 50% ডিসকাউন্ট, দুইটা আমি সেভ করলাম ডেস্কটপে। এখন এটাকে যদি আমি ওপেন করি তাহলে কিছু ওপেন হবে, ডেস্কটপেই তো আসবে। আমি ডেস্কটপে করছি না, আমি ডকুমেন্টে করলে ডকুমেন্টে যেত, আমি যদি ড্রাইভে করতাম ড্রাইভে যেত, যেই কোনো ফাইলে করলেই কি আমাদের ওই ফাইলে বা একটা ফোল্ডার করে করতাম, বুঝে গেছে। আর ওই পিএসডিতে কি হইতো, পিএসডি ফাইল আকারে সেভ হয়েছে, আমরা ওইটা ওপেন করলে কি আবার নতুন করে এটাকে মডিফাই করতাম। ক্লিয়ার? বোঝা গেছে? শেষ। এখন কাজ করো, যদি আবার এখন এই পিএসডিটারে আমরা আবার ওপেন করছি,
মনে করো কম্পিউটার বন্ধ করে ফেলছি, 2 দিন পরে আবার কম্পিউটারে চালু করছি, ওই যে 30% বানায় দেবো, 50% ডিসকাউন্টের দিন শেষ, 30%-এর বাংলাদেশ। এই যে টাইপ টুল নিলাম, এই যে সুন্দর করে এটাকে সিলেক্ট করলাম, 30 শেষ, কাজ করতে হয়েছে। আবার এর ভিতরে যদি প্রতিটি পাঞ্জাবিতে, এখন যদি মনে করো ডিজাইন সবই ঠিক থাকবো, পাঞ্জাবির জায়গায় তুমি লুঙ্গি দিয়ে দিলা, তাই না? তাহলে কি লুঙ্গিতে 30% ডিসকাউন্ট হয়ে গেল, বুঝে গেছে? তখন এই জায়গায় যে লুঙ্গিওয়ালা একটা ছবি দিতে হবে। হ্যাঁ, আমারই তো ছিল না, খারাপ ওইটা রাইট না দেবো। কে ঢাকা শহরের মতো লাগতেছে। কই গেল ওই আইডি তো মনে হয়। না হেঁটে এখানে নাই। ওকে থাকগা, তাই নিয়ে না, আমি সুন্দর একটা ছবি আছে, খুব সুন্দর একটা ছবি।